আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দিস পিসি কি এবং দিস পিসির ব্যবহার এবং দিস পিসি কিভাবে আপনি কাস্টমাইজ করে কাজের সুবিধাতে ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আরেকবার একটু সামারি করে তারপর আমি নেক্সট আলোচনায় যাচ্ছি। তো দিস পিসি আমি ওপেন করে নিলাম। এখান থেকে দিস পিসির এটা হচ্ছে হেড। এখানে মাউসের ওকে বাটন চেপে ধরে এটাকে সরাসরি করা যায়। তারপরে এখান থেকে ক্লোজ, আবার দিস পিসি ওপেন করি, ম্যাক্সিমাইজ, এখান থেকে ছোট করতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে এইদিকে টেনে টুনে বড় করতে পারবেন, টেনে টুনে ছোট করতে পারবেন। তারপর এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফরওয়ার্ড। কোনো একটি ফোল্ডারে ঢুকে গেলেন, তারপর এখান থেকে ব্যাক আসবেন, এখান থেকে ফরওয়ার্ড করবেন, আপ, এটা হচ্ছে আপ টু করবেন, রিফ্রেশ করবেন। আর এটা হচ্ছে লোকেশন বার, এটা হচ্ছে সার্চ বার। তারপরে কোনো কিছু সিলেক্ট না করলে আমাদের এই ফাংশনগুলো হচ্ছে হাইডই থাকবে, এগুলো ভাসবে না, ভিজিবল হবে না। তারপরে এখানে নিউ এ ক্লিক দিলে আপনি নিউ ফোল্ডার তৈরি করতে পারবেন। তারপরে কিছু নতুন করে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, আরও অনেক ধরনের ডকুমেন্ট এখান থেকে তৈরি করতে পারবেন। তারপরে কোনো একটি ডকুমেন্টকে কাট বা কপি করতে চাইলে বা ডিলিট করতে চাইলে সেটাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করার পদ্ধতি দেখিয়েছি। এখান থেকে আপনারা কাট করতে পারবেন, কাট করে কোথায় নেবেন সেই জায়গাটা আবার সিলেকশন করতে হবে, সেই জায়গায় এসে আপনাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো এটা আমি আবার আনডু করি, আনডু কপি। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং মোস্টলি যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে দিস পিসি আমি কিভাবে সরাসরি করব। এবং বড় কড়াকড়ির ব্যাপারে যদি বলি তাহলে এভাবে চতুর্দিক থেকে আমরা দিস পিসিটাকে টেনে টুনে বড় করতে পারি, ছোট করতে পারি। এবং এইদিকে যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলোতে একবার ক্লিক দিব এবং এই ফোল্ডারের ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে সেখানে ডাবল ক্লিক দিব, অথবা কোনো পিকচার ফোল্ডার বা ভিডিও ফোল্ডারে যাব, গিয়ে কোনো ভিডিও প্লে করতে হলেও আমি সেখানে ডাবল ক্লিক দিব। এই যে ভিডিওটি প্লে হলো, এই ভিডিওটি যে প্লে করলাম, এই প্লেয়ারটিরও কিছু ব্যবহার আছে। যেমন এই প্লেয়ারটির হেড হলো এটা, এখানে ধরে আমরা এই প্লেয়ারটিকে সরাসরি করতে পারি। এই কোনাকুনি ধরে আমরা এই প্লেয়ারটিকেও আমরা ছোট বড় করতে পারি, যেমনটা আমরা এই যে দিস পিসি ফোল্ডারটিও আমরা ছোট বড় করেছিলাম, সরাসরি করেছিলাম। ঠিক তেমনি এই প্লেয়ারটিরও ব্যবহার আছে, এটাকে এই হেডে ধরে আমরা সরাসরি করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা আহ, আমার এখানে এটা ডিফল্টভাবে প্লেয়ার দেওয়া আছে, এটা উইন্ডোজের ডিফল্ট প্লেয়ার। আমার কাছে আলাদা এক্সট্রা কোনো প্লেয়ার ইনস্টল করা নেই। তো হয়তো ইনস্টল করা থাকলে এখানে ভিডিওর যে ভিডিওটা দেখতে যেরকম এর সিম্বল বা আইকনগুলো চেঞ্জ হয়ে যেত, অথবা অডিওর আইকনগুলো চেঞ্জ হয়ে যেত, এখানে ফাংশন কিছু চেঞ্জ হতো, সেটিংয়ের কিছু চেঞ্জ থাকতো, তাই না? তো এটা উইন্ডোজের ডিফল্ট দেওয়া একটি প্লেয়ার। এখান থেকে প্লে লিস্ট করে আপনি বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো প্লে করবেন ওগুলো রিসেন্ট মিডিয়া ওখানে থাকবে, এখান থেকেও প্লে করতে পারবেন। আবার যে কোনো ফোল্ডার থেকে যে কোনো একটি ভিডিও, ধরেন এই ফোল্ডারের ভিতরে ঢুকলেন, এখান থেকে যে কোনো একটি ভিডিও এখান থেকে চালু করতে পারবেন। আসসালামু আলাইকুম। চালু করে আপনি এটাকে আবার টেনে টুনে দেখতে পারবেন, পজ করতে পারবেন, নেক্সট করতে পারবেন, তারপরে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এটাকে সরাসরি করতে পারবেন, ক্লোজ করতে পারবেন। ঠিক আছে, তো একটি ফোল্ডার যেমন সরাসরি করা যায়, বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, একটি প্লেয়ারও কিন্তু আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন জায়গায় অনেক সময় রাখা লাগতে পারে, তাই না? এভাবে ছোট বড় করে। তো ঠিক আছে, তারপরে আরও আলোচনা ছিল যেগুলো, সেগুলো হচ্ছে যে লোকাল ডিস্ক সি। লোকাল ডিস্ক সি একটি অস্থায়ী ফোল্ডার। এখানে মূলত উইন্ডোজের যে খোসা ফাইল বা ক্যাশ ফাইলগুলো এখানে থাকে, বা আমি অন্যান্য আরও যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেই সফটওয়্যারগুলোর ক্যাশ ফাইল বা খোসা ফাইলগুলো এখানে এসে থাকে। তো লোকাল ডিস্ক সিতে আমাদের কোনো কিছু রাখাও যাবে না, আলাদা করে আমাদের এখান থেকে কোনো কিছু ডিলিটও করা যাবে না। তো লোকাল ডিস্ক সির নিচে যেগুলো ড্রাইভ থাকবে, আমার এখানে নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই আছে, অন্য কম্পিউটারে অন্য নামে থাকতে পারে, অন্য স্যাম্বলে থাকতে পারে, দুইটার জায়গায় চারটা ড্রাইভ থাকতে পারে। তো লোকাল ডিস্ক, এক কথায় লোকাল ডিস্ক সির নিচে যেগুলো ড্রাইভ থাকবে এগুলো আমাদের স্থায়ী ফোল্ডার। ঠিক আছে, আর লোকাল ডিস্ক সি সহ বাকি যেগুলো উপরে যে ফোল্ডারগুলো আমরা পাই
এগুলো কিছু আমাদের নিজেদের ক্রিয়েট করা, কিছু উইন্ডোজ আমাদের ক্রিয়েট করে দেয়। এই ফোল্ডারগুলো কিন্তু অস্থায়ী ফোল্ডার, হ্যাঁ? এগুলোতে যদি আপনি কোনো কিছু রাখেন গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে উইন্ডোজ যদি কখনো কোনোভাবে ফল করে বা ক্রাশ করে, তাহলে উইন্ডোজ না দেওয়া পর্যন্ত যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটারটি অন করতে না পারেন, আবার উইন্ডোজ যদি পুনরায় দেয়া লাগে, তাহলে আপনি এর ভিতরে যতগুলো ডকুমেন্ট থাকবে, আপনার পিকচার হোক, আপনার টাইপিং করা হোক, অথবা আপনার যে কোনো ডকুমেন্টস, আপনার সব ডিলিট হয়ে যাবে। সেটার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো ডকুমেন্ট থাকবে সেগুলো অবশ্যই কাট করে নিউ ভলিউম ডি অথবা নিউ ভলিউম ই বা অন্য যে কোনো নামে এক কথায় লোকাল ডিস্ক সির নিচে যেগুলো ড্রাইভ থাকবে, নিউ ভলিউম লোকাল ডিস্ক সির নিচে যেগুলো ড্রাইভ থাকবে সেইগুলোতে আপনি ফোল্ডার করে আলাদা করে রাখতে পারেন। আর অবশ্যই কম্পিউটারে সবসময় চেষ্টা করবেন, আপনি ডাউনলোডে কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, এই ডাউনলোড ফোল্ডারে এসে থাকবে। ডকুমেন্ট হচ্ছে কিছু ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল আপনি লেখালেখি করে সেভ দিয়েছেন, সেগুলো এখানে এসে থাকবে। কোনো ভিডিও রেকর্ড করলে সাধারণত এখানে এসে থাকতে পারে। তো আপনার এই জিনিসগুলো যদি গুরুত্বপূর্ণ হয়, অবশ্যই এখান থেকে কাট করে আপনার লোকাল ডিস্কের নিচে যেগুলো ড্রাইভ আছে ওগুলো ওখানে গিয়ে ফোল্ডার করে রাখবেন, কাট করে নিয়ে যাবেন। কপি করে নিয়ে গেলে কি হয়, জিনিসটা ডাবল হয়। কম্পিউটার সবসময় ডাবল জিনিস থেকে মুক্ত রাখবেন। আহ, তারপরে হচ্ছে বেনামে রাখবেন না, অবশ্যই একটা ভালো নাম দিবেন, নির্দিষ্ট একটি নাম দিবেন সাবজেক্ট অনুযায়ী, আপনার ভিডিওর বিষয়বস্তু অথবা পিকচারের বিষয়বস্তু অনুযায়ী সবসময় রিনেম করার অভ্যাস করবেন। পাশাপাশি আহ, নাম দেওয়ার পাশাপাশি অবশ্যই এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে যাবেন সেটাকে কাট করে নিয়ে যাবেন। তো কম্পিউটারে যত আপনার কপি জিনিস কম থাকবে, মানে অনুরূপ জিনিস, একই জিনিস বিভিন্ন ফোল্ডারে আছে, এই জিনিসটা যত কম থাকবে তত আপনি নিট অ্যান্ড ক্লিন থাকতে পারবেন। ওকে, তো যাই হোক, এই হচ্ছে আমার দিস পিসি। এই দিস পিসিটা আপনি যত তাড়াতাড়ি দ্রুত ওপেন করতে পারবেন, এটাকে সরাসরি করতে পারবেন, বিভিন্ন ফোল্ডারে প্রবেশ করতে পারবেন, ব্যাক করতে পারবেন, আবার বিভিন্ন ফোল্ডারের যে কোনো ডকুমেন্ট সিলেক্ট করে সেটাকে কপি করে আরেক জায়গায় নিতে পারবেন। অবশ্যই সবসময় চেষ্টা করবেন দুই দিকে দুইটি ফোল্ডার ওপেন করে রাখতে। যেমন আপনি একদিকে আপনার সদ্য নতুন ধরে নেন নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করলেন, যেমন 222 ভিতরে মনে করেন এই রিপোর্ট নামের একটি ফোল্ডার আপনি ক্রিয়েট করেছেন। এই ফোল্ডারটি একদিকে খুলে রাখবেন, আরেকদিকে দিস পিসি খুলে যে জায়গা থেকে আপনি ডকুমেন্ট আনতে চাচ্ছেন সে ফোল্ডারটি খুলে রাখবেন। তাহলে দুই দিকে যখন দুইটা হবে, তখন আপনি এখান থেকে বেছে বেছে খুব দ্রুত আপনি কি করতে পারবেন, যে কোনো পিকচার, যে কোনো অডিও ভিডিও আপনি এখান থেকে বেছে বেছে নিতে পারবেন। তাহলে আমি কি করতেছি, যে এখান এই ফোল্ডারটি থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে টেনে এখানে এসে আবার ছেড়ে দিতেছি ওকে বাটন চেপে ধরে। অথবা একটি শুধু না, আমি ইচ্ছা করলে দুইয়ের অধিক এরকম করে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দেব, তারপর যে কোনো একটি টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। ঠিক আছে, আবারও বলতেছি, আমি শুধু একটি ডকুমেন্ট না, যে কোনো 3টি 4টি 5টি 10টি 100টি 1000টি এরকম করে সিলেক্ট করব, করে যে কোনো একটি টেনে এখানে এসে ছেড়ে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে আমি এটাকে কপি করে নিচ্ছি। তো কপি কপি করার, কাট করার, এগুলো আমি আরও পদ্ধতি দেখাইছি। যেমন আমি এই দুটো ডকুমেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অপশন বাটন চাপ দেব, এই যে এখানেও কপি আছে, শো মোর, এখানে গিয়েও আপনি এখানে কপি পাবেন, কাট পাবেন, ডিলেট পাবেন, রিনেম পাবেন, প্রপার্টিস পাবেন, সেন্ড টু পাবেন, তাই না, ওপেন পাবেন, ওপেন উইথ পাবেন। এই জিনিসগুলো কিন্তু আপনি অপশন বাটনে পাবেন, সব সময় অপশন বাটনে কিছু না কিছু আপনি পাবেন। পাশাপাশি আপনি সিলেক্ট করলেন, এখানেও কাট, কপি, হ্যাঁ, এখানে এসে পেস্ট, বা এই যে এখানেও ডিলেট পাবেন, তারপরে আনডু পাবেন। শর্ট করা তো আমি আলোচনা করেছি। শর্ট মানে হচ্ছে আপনাকে ABCD 1 2 3 এইভাবে ক্রমানুসারে সাজায় দেবে, এটা হচ্ছে শর্টের কাজ। ভিউয়ের কাজ, আপনি ভিডিও বা পিকচারগুলোকে কি কোন ভিউয়ে রাখতে চাচ্ছেন ফোল্ডারে। পাশাপাশি এখানে রিনেম আমি খুঁজতেছি, যে আমি এই এই ডকুমেন্টের নাম চেঞ্জ করব, এইটা মেবি রিনেম, তো এখান থেকেও রিনেম করতে পারবেন। তো এই অভ্যাসগুলো আপনারা করবেন, যে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কপি করে নিয়ে যাওয়া। হ্যাঁ, অথবা আপনি মনে করেন এই দুইটা ডকুমেন্ট সিলেক্ট করলেন, কিবোর্ড থেকেও আপনি কন্ট্রোল চেপে ধরে সি চাপ দিলে কপি হবে,
এই ফাঁকা জায়গায় এসে ক্লিক দিয়ে কন্ট্রোল ভি চাপ দিলে কিন্তু আবার পেস্ট হবে, তাই না? তো আপনার যেটা সুবিধা হয় সেইভাবে আপনি এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ডকুমেন্ট নেওয়া নেওয়া নেওয়ি করতে পারেন। আচ্ছা, আমাদের তাহলে ডিসপিসির আলোচনা এতটুকুই থাক। তারপর নেক্সট আলোচনা আমাদের হচ্ছে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন। এই উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটনে আমরা কি পাই? আমাদের ইনস্টলকৃত সফটওয়্যার যেগুলো আমরা ইনস্টল করেছি অথবা উইন্ডোজ আমাদেরকে ফ্রি ইনস্টল করে দিয়েছে, সেই সফটওয়্যারগুলোর ওপেন ফাইল এখানে থাকে। কি ফাইল? ওপেন ফাইল। ঠিক আছে? তো আমার এ যাবৎ কালে যতগুলো সফটওয়্যার ইনস্টল করছি সবগুলোরই এখানে ওপেন ফাইল আছে। পাশাপাশি কিছু কিছু সফটওয়্যারের শর্টকাট এখানে থাকে, সেগুলো থেকেও সফটওয়্যারগুলো ওপেন করা যায়, এখান থেকেও আবার ওপেন করা যায়। তো এই স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনে আপনি সবসময় এক ক্লিক দিবেন, যে কোনো সফটওয়্যার ওপেন করতে গেলে একবার ক্লিক দিলেই হবে। আবার এই সফটওয়্যারগুলো যেগুলো খুব বেশি প্রয়োজন ওগুলো আবার এই টাস্ক বারে গেঁথে রাখা যায়। তো আমি যদি অল অ্যাপসে যাই বা এখানে অল, আর এই যে স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন, এটি কিন্তু উইন্ডোজের ভার্সন, অপারেটিং সিস্টেমের ভার্সন চেঞ্জ হলে কিন্তু এটার পরিবর্তন ঘটে। যেমন মনে করেন এখানে ওরা পিন পিন সফটওয়্যার কিছু রেখে দিছে, এখানে অলটা এখানে দিছে, সার্চ বারটা এখানে দিয়েছে, তারপরে মাই প্রোফাইলটা এখানে দিয়েছে, তারপরে এই যে কম্পিউটার শাটডাউন, স্লিপ, লক, রিস্টার্ট, এই জিনিসটা এখানে দিয়েছে। তো উইন্ডোজের ভার্সন চেঞ্জ হলে, ব্যাকডেটেড ভার্সন হলে এগুলো হয়তো একটু ভিন্নতা পাবেন, অথবা আপডেট ভার্সন হলে আরেকটু ভিন্নতা পেতে পারেন। ঠিক আছে? তো আপনাকে একটু খুঁজে বুঝে নিতে হবে। তাহলে আমি অলে গেলাম। অলে যাওয়ার পর দেখেন এখানে কিছু সফটওয়্যার আপনি পাবেন সিঙ্গেল আছে, যেগুলোতে একবার ক্লিক দিলেই সেই সফটওয়্যারটি বা সেই প্রোগ্রামটি ওপেন হবে। কিছু সফটওয়্যার আবার আছে ফোল্ডার আকারে। ফোল্ডার মানে যেগুলো একটি সফটওয়্যার কিন্তু প্রোগ্রাম অনেকগুলো, সেগুলো ফোল্ডার আকারে এখানে থাকবে। আচ্ছা, তো আমি এখানে আপনি মাউসের চাকা ঘুরায় সমস্ত সফটওয়্যার আপনি এখানে পাবেন। আর যেগুলো সব সফটওয়্যার আপনার সব সময় লাগে সেগুলোকে পিন করে এখানে রাখতে পারেন, অথবা এখানে শর্টকাট করেও রাখতে পারেন। যেমন এটা টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই কিন্তু এটা শর্টকাট হয়ে গেল, অথবা টান দিয়ে নিয়ে এসে এখানে এই টাস্ক বারে রেখে দিলেও কিন্তু এটা এখানে শর্টকাট হয়ে যাবে। আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি, এটা আমি আপাতত আনপিন করি। তো এই যে স্টার্ট বাটন, হ্যাঁ, এই যে এখান থেকেও আপনি নিচে যেতে পারবেন, উপরে যাইতে পারবেন, ক্লিক ক্লিক করেও যেতে পারবেন, এই কাঠিটা টেনে নিচে যাইতে পারবেন, মাউসের চাকা ঘুরায়ও আপনি উপর নিচে যেতে পারবেন। তো আমি যদি বলি এখানে আমাদের অ্যাক্সেসিবিলিটি, এটা হচ্ছে উইন্ডোজের দেয়া কিছু ফ্রি সফটওয়্যার। দেখি এই ফোল্ডারটির ভিতরে কি আছে, একবার ক্লিক দেই, ফোল্ডারটির ভিতরে কি কি আছে এখানে শো করলো। যেমন এখানে লাইভ ক্যাপশন, ম্যাগনিফায়ার, তারপরে ন্যারেটর, অন স্ক্রিন কিবোর্ড, ভয়েস। আমি সবগুলো দেখাবো না, আমি ম্যাগনিফায়ারটা দেখাই। ম্যাগনিফায়ার হচ্ছে আপনার যদি কম্পিউটারের কম্পিউটারে ক্লাস নিচ্ছেন তখন কোনো একটি বিষয়বস্তু আপনাকে জুম করে দেখাবেন, তাহলে এখানে প্লাস করে দিবেন। তাহলে প্লাস করে দিলে আপনি এখানে জুম করে কি করতে পারবেন, এখানে মাউসটা শুধু সরাসরি করলেই আপনি এটাকে একটু বড় আকারে দেখা যাবে। ঠিক আছে? তো আমি একটু উপরে যাই, মাইনাস করি, ওকে। তো এখানে ম্যাগনিফায়ার মানে হচ্ছে আপনার জুম করে কোনো কিছু দেখাইতে চাইলে কাউকে, তখন আপনি এখানে প্লাস মাইনাস করে দেখাইতে পারেন। এখানে আরো কিছু সেটিং এবং আরো কিছু টুলস আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে যাই, আবারও আমি আগের জায়গায় আমাকে যেতে হবে। অল, এখানে ছিলাম তো, তাই না? অ্যাক্সেসিবিলিটি, আমি ম্যাগনিফায়ারের কথা বললাম, এটা ফ্রি আমাদেরকে দেয়, এটি একটি সফটওয়্যার বলতে পারেন। আচ্ছা, অন স্ক্রিন কিবোর্ড, এটা আমাদের কি কাজে লাগবে? এখানে ক্লিক দিলাম। আমাদের কিবোর্ড অনেক সময় হ্যাং হয়ে গেলে আমরা মাউস দিয়ে এই কিবোর্ডটি পরিচালনা করতে পারবো, টাইপিং করতে পারবো, বিভিন্ন ধরনের কমান্ড দিতে পারবো। ঠিক আছে? তো এটা অন স্ক্রিন কিবোর্ড, এটা নতুন করে বলার কিছু নাই, এটা বড় করেও নিতে পারেন, ক্লোজ করে দিলাম। যদি এভাবে খুঁজে না পান এখানে সার্চ করে লিখবেন যে অন স্ক্রিন, অন লিখলেই দেখেন এই যে অন স্ক্রিন কিবোর্ডটি চলে আসবে। ঠিক আছে? এভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন।
আচ্ছা, তারপরে আসতেছি এখানে অ্যাক্সেসিবিলিটির ভিতরে আর কিছু পাচ্ছি না আপাতত, থাক। বাকিগুলো আপনারা যদি ঘাটাঘাটি করতে চান ঘাটাঘাটি করতে পারেন। আচ্ছা, তারপরে যেমন অভ্র কিবোর্ড একটি বাংলা টাইপিং করা সফটওয়্যার, তারপরে বিজয় ২১ একটি বাংলা সফটওয়্যার, এগুলো আমি আলাদা করে ইনস্টল করেছি। আরেকটি বিষয় বলি, এই সফটওয়্যারগুলো ইন্টারনেটেও পাওয়া যায়। আবার আপনার পরিচিত কেউ যে ইউজ করে অলরেডি, যার সফটওয়্যারগুলো যার কাছে মজুত আছে পেন ড্রাইভে, সেখান থেকে নিয়ে আসতে পারেন। আর ইন্টারনেট থেকে সফটওয়্যার ডাউনলোড করতে গেলে একটু এক্সপেরিয়েন্স লাগে, হ্যাঁ। কিছু অথেন্টিক ওয়েবসাইট লাগে, না হলে আপনি ডাউনলোড করতে গেলে বিভিন্ন বিভ্রান্তির শিকার হবেন। দেখা গেল একটা ফলস একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিলেন, তখন কিছু ভাইরাস বা মালওয়্যার ঢুকে যাবে কম্পিউটারে। আবার যে সফটওয়্যারটা ডাউনলোড দিচ্ছেন ভার্সনের কম বেশি থাকতে পারে, সব সফটওয়্যারেরই তো ভার্সন থাকে। তো এই ঝামেলাগুলো হতে পারে ইন্টারনেট থেকে ডাউনলোড দিতে গেলে। তো আমার মনে হয় যে আপাতত যে সফটওয়্যারগুলো প্রয়োজন, আপনার পরিচিত কারো কাছ থেকে পেন ড্রাইভে করে নিয়ে এসে ইনস্টল করে নেবেন। তাহলে এক্সাক্ট ভার্সনটি আপনি অফলাইনেই পাচ্ছেন, তাই না? তো কম্পিউটারের বেশিরভাগ সফটওয়্যারই তো আমরা অফলাইন ইউজ করি, অনলাইন না। তো এগুলো সবই প্রায় অফলাইন। আচ্ছা, যাই হোক, এবার নিচের দিকে একটু আসি। এবার ক্যালকুলেটর, এটাও একটি ফ্রি সফটওয়্যার উইন্ডোজের পক্ষ থেকে। তো এখানে শুধুমাত্র এটা সাধারণ ক্যালকুলেটর মনে করিয়েন না, এখানে যোগ বিয়োগ গুণ ভাগের পাশাপাশি এই যে এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনে গেলে আপনি এখানে স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, তারপরে আপনার হচ্ছে গ্রাফিক্স, ঠিক আছে? আপনি হচ্ছে প্রোগ্রামার, ডেট ক্যালকুলেশন, কারেন্সি, ভলিউম, লেন্থ, ওয়েট অ্যান্ড ম্যাশ, টেম্পারেচার, হ্যাঁ। তারপরে দেখেন আরও কত ধরনের ফাংশন এখানে আছে, আবার সেটিংও আছে, আপনি সেটিং করে নিতে পারেন। তো যাই হোক, আমি এটাকে নর্মাল করি। আচ্ছা, এই ক্যালকুলেটরটা আমরা ফ্রি পাই, এটা আপনারা মাউস দিয়েও ইউজ করতে পারেন এবং কিবোর্ড দিয়েও ইউজ করতে পারেন, ঠিক আছে? আবার এখানে যতগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করবেন এগুলো হিস্টোরি আকারে থাকে, সেই হিস্টোরিগুলো আপনি স্ক্রিনশট করে অথবা কপি করে রাখতে পারবেন। আচ্ছা, তারপরে আমি আবার আগের জায়গায় যাই, ক্যালকুলেটরের পর আমি ক্যালেন্ডার পাই। তো ক্যালেন্ডারটি এটি সাধারণ ক্যালেন্ডার না, এখানে অনেক ধরনের সুবিধা পাবেন। তো এই ক্যালেন্ডার আপনার হচ্ছে অবশ্যই মাইক্রোসফটের হয়তো অ্যাকাউন্ট থাকতে হবে, এবং মাইক্রোসফট অফিসের যে মাইক্রোসফট আউটলুক, এই আউটলুকের সাথে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপাতত আমি এগুলো চাচ্ছি না। তো ক্যালেন্ডার এখানে সুবিধা কি, আপনার বিভিন্ন ধরনের ইভেন্ট বা নোট বা আপনার টিম ওয়ার্ক যাদের সাথে করবেন তাদেরকে যোগ করে রাখলে তারা একটা নোটিফিকেশন পাবে। মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করলে মিটিংয়ের দিন অথবা টাইম অনুযায়ী তাদেরকে নোটিফাইড করবে। তো এই জিনিসগুলো ক্যালেন্ডারে, যেমন গুগল ক্যালেন্ডারে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তো গুগল ক্যালেন্ডারই আমরা ইউজ করি। তো এটা হচ্ছে মাইক্রোসফটের ক্যালেন্ডার, এখানেও আমরা সুবিধা পাবো। তো এটা ওপেন করতে হলে অবশ্যই, যেমন গুগলের ক্যালেন্ডার অবশ্যই জিমেল দিয়ে ওপেন করতে হয়। তো এখানে মাইক্রোসফটের আলাদা জিমেল দিয়েও হতে পারে, আবার মাইক্রোসফটের যে আউটলুকের যে আপনার অ্যাকাউন্ট, ওটা দিয়েও ওপেন করা লাগতে পারে। তো যাই হোক, ক্যালেন্ডারটা আপনারা ইউজ করে দেখবেন, অনেক কিছু পাবেন সেখানে। এটাও আমরা ফ্রি পাই ক্যালেন্ডার। তারপরে ক্যামেরা, এটা হচ্ছে আমার হচ্ছে ল্যাপটপের ক্যামেরা, এটা হচ্ছে উইন্ডোজ থেকে। তারপরে নিচের দিকে ক্লক, ক্লকেও পাবেন। তারপরে আরো নিচের দিকে আসি, এগুলো আমার আমার নিজস্ব ইনস্টলকৃত সফটওয়্যার, এগুলো আমি না দেখাই। তারপরে নিচের দিকে যদি আসি, মিডিয়া প্লেয়ার, এটা আমরা ফ্রি পাই। ম্যাপ, মেইল, হ্যাঁ, এগুলো আমরা ফ্রি পাই সফটওয়্যার, এগুলো ফ্রি। তারপরে মাইক্রোসফট এজ, এটা একটি ব্রাউজার, এটি খুবই ভালো একটি ব্রাউজার। এখানে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আহ, আহ, যেমন আমরা গুগলের ক্রোম ইউজ করি, ক্রোম ব্রাউজার ইউজ করি, ওইরকম মাইক্রোসফট কোম্পানির হচ্ছে মাইক্রোসফট এজ, হ্যাঁ। তবে একটু গুগলটা হচ্ছে একটু লাইট ওয়েট সফটওয়্যার, এটা একটু ভারী, কিন্তু এখানে অনেক সুবিধা আছে। আচ্ছা, এটাও আমরা ফ্রি পাই, এই হচ্ছে মাইক্রোসফট এজ। এটা মাইক্রোসফট কোম্পানির একটি ব্রাউজার। তাহলে এটার নাম কি? মাইক্রোসফট এজ, ঠিক আছে? এই যে এই চিহ্নটা।
প্রয়োজন হলে এটাকে শর্টকাট করে এখানে রাখতে পারেন, অথবা ডেস্কটপে শর্টকাট করে এরকম করে টান দিয়ে নিয়ে গেলে শর্টকাট করে রাখতে পারবেন। তারপরে মাইক্রোসফট অফিস 2016, এর পরপরই আমরা যেটাতে টাইপিং শিখব, বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি শিখব, এইটাই হচ্ছে মাইক্রোসফট অফিস 2016। এখানে ফোল্ডার আকারে এটা আছে, কারণ একটি সফটওয়্যার কিন্তু প্রোগ্রাম অনেকগুলো, সেহেতু মাইক্রোসফট অফিস। এখানে এর ভিতরে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পাবেন। তো যেহেতু এখানে টুলস লেখা সাইডে, সেহেতু এখানে টুলস রিলেটেড কিছু থাকবে, এখানে না। আচ্ছা, এটা বাদ দিলাম। তারপরে আসি মাইক্রোসফট স্টোর। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেমন প্লে স্টোর, হচ্ছে আইফোনে যেমন অ্যাপেল স্টোর, ঠিক তেমনি মাইক্রোসফট স্টোরও এখন বের করছে। আগের ভার্সনগুলোতে এটা ছিল কিনা আমি জানি না, বাট এখন আছে। মাইক্রোসফট স্টোরে গেলে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার এখান থেকে ইনস্টল করতে পারবেন, গেমস আছে ইনস্টল করতে পারবেন। হ্যাঁ, তবে এখান থেকে যদি আপনি কোনো কিছু, সাপোজ এটা ইনস্টল করবেন, ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে অনেকগুলো পেইড থাকবে। আচ্ছা, এটা না, আরেকটা সফটওয়্যার আমি দেখি। সাপোজ রোবলক্স, হ্যাঁ, এটাকে যদি ইনস্টল করতে চান তাহলে গেট অথবা ইনস্টল, এখানে যাই লেখা থাকুক সেটা করবেন, তাহলে আপনি ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে যতগুলো সফটওয়্যার ইনস্টল করবেন সবগুলোই অথেন্টিক, কোনো ভাইরাস ঢুকবে না, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে সব সফটওয়্যার পাওয়া যায় না। সবাই এই মাইক্রোসফট স্টোরে সফটওয়্যার, তাদের সফটওয়্যার দেয় না, অথরিটি দেয় না। তখন আমরা কি করি, তখন আমরা গুগল, মানে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করি, যে সফটওয়্যারটি লাগে আমরা সেই গুগলে সার্চ করে ডাউনলোড করতে যাই। এবং গুগলে তো আপনার কোনটা সঠিক সফটওয়্যার, কোনটা সঠিক ওয়েবসাইট, এই জিনিসগুলো কিন্তু আপনাকে যাচাই বাছাই গুগল করে দেবে না, এটা আপনাকে বুঝে শুনে ডাউনলোড দিতে হবে। তো যেগুলো আমরা চেষ্টা করব প্রথমেই মাইক্রোসফট স্টোরে সেই সফটওয়্যারটি আছে কিনা। এখান থেকে যদি মাইক্রোসফট স্টোর থেকে যদি আমি না পাই, তাহলে আমি গুগলে যাব। অবশ্যই আবার গুগলে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে আমি যেন ভাইরাস না ঢুকে সেদিকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। অথবা আমি কারোর কাছ থেকে পেন ড্রাইভ দিয়ে সেই সফটওয়্যারটি নিয়ে আসবো। ওকে, তো এটি ভালো করেছে মাইক্রোসফট স্টোর। এখান থেকে এখন সফটওয়্যার, মোবাইলের মতো সফটওয়্যার ইনস্টল করা যায়, খুব বেশি সমস্যা হয় না। আমার এখানে অধিকাংশ সফটওয়্যারই মাইক্রোসফট স্টোর থেকে ইনস্টল করা, কিছু সফটওয়্যার পেন ড্রাইভ দিয়ে কারো কাছ থেকে নিয়ে আসা। গুগল থেকে আমি তেমন কোনো সফটওয়্যার ডাউনলোড করিনি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসতেছি আমরা এখানে মাইক্রোসফট স্টোর, তারপরে মুভি অ্যান্ড টিভি, তারপরে নোটপ্যাড। এই নোটপ্যাডটা আমাদের কি কাজে লাগবে, এখানে আপনি হচ্ছে কোনো কিছু দরকারি কোনো কিছু নোট করে, এটা বড় করে আপনাদেরকে আমি দেখাই। তাৎক্ষণিক কোনো কিছু আপনি এখানে টাইপিং করে এটাকে ফাইলে গিয়ে এখান থেকে সেভ করে কিন্তু এটা রাখতে পারবেন। এখানে বলা যায় আপনি কিন্তু টাইপিংও করতে পারতেছেন, ঠিক আছে। এখানে দেখেন কিছু, সব মাইক্রোসফট ওয়ার্ডের যে টাইপিং করার পর যে আমরা ফাংশনগুলো পাই সেগুলো সবগুলো পাচ্ছি না, তারপরেও কিন্তু অন্ততপক্ষে টাইপ করে, যাতে ভুলে না যাই, টাইপ করে রাখার জন্য কিন্তু এখানে এই নোটপ্যাডটা আমাদেরকে উইন্ডোজ কিন্তু ফ্রি দেয়, এডিট, ভিউ, এগুলো আছে। তো এটাকে বলা হয় নোটপ্যাড, এটা মোবাইলেও থাকে। তারপরে নোটপ্যাডের পর আরও একটি সফটওয়্যার আমাদেরকে ফ্রি দেয়, ওয়ার্ডপ্যাড। কিন্তু উইন্ডোজ 11-এ ওয়ার্ডপ্যাডটি আমি পাইনি, হয়তো আগের ভার্সনগুলোতে ওয়ার্ডপ্যাড ছিল, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। হ্যাঁ, তো আমি সার্চ করেও আমি এই ওয়ার্ডপ্যাডটি পাইনি। নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, হ্যাঁ, এগুলো কিন্তু উইন্ডোজ থেকে আমাদেরকে ফ্রি দেয়। তো যাই হোক, এখানে তারপরে কি আছে, মাইক্রোসফট স্টোর গেল, নোটপ্যাড গেল। ওয়ান ড্রাইভ হচ্ছে ওই যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে আমরা অনেক কিছু আমাদের ডকুমেন্ট, পিকচার, ভিডিও টিডিও রেখে দেই না, ফ্রি ফ্রি কিছু স্পেস আমাদেরকে গুগল দেয়। ওয়ান ড্রাইভটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা ফ্রি স্পেস, এখানেও আপনি অনেক কিছু রাখতে পারবেন, এটাও আমাদেরকে ফ্রি দেওয়া হয়। আচ্ছা, বাকি তারপর থাকলো পেইন্ট। পেইন্ট হচ্ছে একটি আঁকাআঁকির সফটওয়্যার, এখানে আপনি
ফ্রি হ্যান্ডে বিভিন্ন ধরনের আঁকাআঁকি করতে পারবেন। যেমন একটা ব্রাশ নিই একটা কালার নিই, হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু বিভিন্ন ধরনের আঁকাআঁকি এখানে করতে পারবেন ফ্রি হ্যান্ডে। এখানে বিভিন্ন শেপের ব্যবহার আছে, তাই না? তো এখানে আনডু রিডু বাকি ফাইল মেনু আছে, কিছু টুলস আছে, শেপ আছে, তারপর পেন্সিল আছে, ইরেজার আছে। তো এই জিনিসগুলো দিয়ে আপনারা আঁকাআঁকি করতে পারবেন। এখানে মেজারমেন্ট দেখায়, অনেক সুন্দর। আবার ফাইনালি আঁকাআঁকি হয়ে গেলে আপনি ফাইল থেকে এখান থেকে সেভও দিতে পারবেন। তো এই সফটওয়্যারটিও আমাদেরকে উইন্ডোজ থেকে আমরা ফ্রি পাই। আচ্ছা, তারপরে তাহলে এটাকে বলা হয় পেইন্ট, মানে আঁকাআঁকি করি। পেইন্টের পর আরেকটি আছে হচ্ছে 3D পেইন্ট। পেইন্টের মতোই এটা আঁকবেন, এটা 3D আকারে আঁকা হয়ে যাবে। আপনি যদি কোনো কিছু আঁকেন এটা 3D আকারে, এটা যেহেতু আপডেট নিতেছে, এটা আপডেট নিতে থাক। তো এটাও কিন্তু আমরা ফ্রি পাই উইন্ডোজ 11 থেকে ফ্রি পাই। তো পেইন্ট, 3D পেইন্ট এগুলো সফটওয়্যার আমরা ফ্রি পাই উইন্ডোজ থেকে। আর কি পাই? ফটোজ, সেটিং, স্নিপিং টুল, হ্যাঁ। তারপরে কিছু গেম পাই। তারপরে সাউন্ড রেকর্ডার পাই। তো স্নিপিং টুলটা কি মূলত এটা দেখাই। মনে করেন স্নিপিং টুলটা ওপেন করলেন, এটা স্ক্রিনশট দেওয়ার জন্য। সাপোজ এটা আমি একটা স্ক্রিনশট নেব যে আমার এই যে প্রবলেমটা হইতেছে, ওপেন হচ্ছে না, এটা একটা স্ক্রিনশট নেব। তাহলে এই যে স্নিপিং টুল, এই স্নিপিং টুলটা ওপেন করে নিউ এ ক্লিক দিবেন, আর স্ক্রিনটা একটু ঘোলাটে হয়ে যাবে। এবার যে অংশটুকু আপনি স্ক্রিনশট দিচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করবেন, ওকে বাটনটা চেপে ধরে ওটা ছেড়ে দেবেন, ঠিক আছে? তো এটা মেবি ভিডিও স্টার্ট হয়ে গেল কিনা। আচ্ছা, আমার মনে হয় ভিডিও মোডে ধরা ছিল, তাহলে এটাকে আমি স্টার্ট না করি, ক্লোজ করি। এই যে ভিডিও মোডে ধরা আছে, তো আমি এটাকে ক্যামেরা মোডে ধরায় দিই। দেখেন এই স্নিপিং টুল দিয়ে একটা প্রবলেম হচ্ছে আপনার কম্পিউটারে, ওটাকে ভিডিও রেকর্ডও করা যায়, ঠিক আছে, স্ক্রিন রেকর্ড। তাহলে এবার আমি ক্যামেরা মোডে ধরে নিউ এ ক্লিক দিই, এই জায়গাটাকে ক্যাপচার করি। এই দেখেন এটার স্ক্রিনশট হয়ে গেছে। এবার শুধু স্ক্রিনশট দিলেই না, এখানে আরো অনেক কাজ আছে। এখানে আপনি মার্ক করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে আরো অনেক ধরনের টুলসের কাজ আছে। এই কাজগুলো করে ফাইনালি আপনি এখান থেকে এটাকে ডেস্কটপ অথবা কম্পিউটারের যে কোনোখানে এটাকে আপনি একটি নাম দিয়ে সেভ দিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা আলোচনার বিষয় না। আমি বলতেছি যে যে উইন্ডোজ আমাদেরকে যে সফটওয়্যারগুলো ফ্রি দেয় সেগুলো অবহেলা করার কিছু নেই, অনেক হেল্পফুল সফটওয়্যার। তো অলে গিয়ে ওই সফটওয়্যারগুলো অ্যাক্সেসিবিলিটির ভিতরে পাইতে পারি, অনেক সময় সেই সফটওয়্যারগুলো বাইরেও পাইতে পারি, অথবা উইন্ডোজ ইচ্ছা করলে আরও একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে ওর ভিতরে ঢুকায় দিতে পারে। তো আপনাকে খুঁজে নিতে হবে সাধারণত এই যে নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, স্নিপিং টুল, হ্যাঁ, তারপরে ভয়েস রেকর্ড, হ্যাঁ, অন স্ক্রিন কিবোর্ড, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এগুলো হচ্ছে উইন্ডোজের দেয়া ফ্রি সফটওয়্যার। আচ্ছা, আহ, এখানে আমি যতবারই ক্লিক করছি, একবার ক্লিক, যে কোনো সফটওয়্যার আমি যখন ওপেন করছি একবার ক্লিক দিয়ে কিন্তু ওপেন করছি। তো উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন এর কাজ এতটুকুই। আর কম্পিউটার যখন শাটডাউন করবেন তখন এখানে ক্লিক দিবেন, এখান থেকে শাটডাউন, স্লিপ আছে, লক আছে, রিস্টার্ট আছে। তো এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। তারপরে যদি আসি এই যে টাস্ক বার, এই টাস্ক বারটা আমি কিভাবে করছি, এখানে যে সফটওয়্যারগুলো আমার প্রয়োজন, সাপোজ আমার অব্র এই সফটওয়্যারটি প্রয়োজন, এটা আপনি টেনে এখানে এনে পিন করে রাখতে পারেন, অথবা আপনি এখানে অপশন বাটন চাপ দিবেন, এই যে পিন টু স্টার্ট, অথবা পিন টু স্টার্ট, এটাও করতে পারেন। স্টার্ট বলতে কোনটা বোঝাচ্ছে, ব্যাক দিই, এখানে কোথাও বোঝাচ্ছে কিনা, আচ্ছা বাদ দেন। আমি যদি আরেকটি সফটওয়্যার নেই, এই ক্যালকুলেটর গায়ে গিয়ে অপশন বাটন চাপ দিলাম, অনেকগুলো দেখেন এখানে ফাংশন আসছে। আমি মোরের ভিতরেও কিছু সেটিং আছে,
তো আমি এখানে যদি বলি পিন টু টাস্কবার, তাহলে এখানে দেখেন ক্যালকুলেটরটা চলে আসলো। আবার এই ক্যালকুলেটরের গায়ে গিয়ে অপশন বাটন চাপ দিয়ে আনপিন করে দিলে এখানে থাকবে না। ঠিক আছে, তারপরে এখানে যদি অনেকগুলো সফটওয়্যার হয়ে যায়, কিছু সফটওয়্যার এখানে মোড়ে ক্লিক দিলে এখানে কিছু সফটওয়্যার এখানে পাবেন আপনি। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে মাইক্রোফোনের চিহ্ন, এখানে ক্লিক দিলে মাইক্রোফোন রিলেটেড যে সেটিং সেগুলো আসবে। তারপরে এটা হচ্ছে ওয়াইফাই বা ইন্টারনেটের চিহ্ন, এখানে ক্লিক দিলে আপনি এখান থেকে কম্পিউটারের ব্রাইটনেস কমা বাড়া করতে পারবেন, পুরো কম্পিউটারের সাউন্ড কমা বাড়া করতে পারবেন, চার্জ কতটুকু আছে এটা দেখতে পারবেন। এখানে আবার যদি ক্লিক দেন, আবার চার্জ রিলেটেড যত সেটিং আছে সেখানে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, তারপরে পুরো কম্পিউটারের ভলিউম এখান থেকে কমা বাড়া করতে পারবেন। নাইট মুড আছে, এটা যদিও আমি ল্যাপটপে দেখাচ্ছি উইন্ডোজ 11, ডেস্কটপ কম্পিউটার হলে উইন্ডোজ 11 হলে কিন্তু এই সেটিংগুলো আপনি পাবেন। কিন্তু উইন্ডোজ 11 না হয়ে যদি ব্যাকডেটেড কোনো ভার্সন হয় তখন একটু ভিন্নতা থাকতে পারে। তবে একটু বুঝে নেন, এখানে ব্লুটুথ, এরোপ্লেন মোড আছে, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো আছে। এখান থেকে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন দিতে চাইলে এখানে ক্লিক দিবেন, এখানে আপনি মোবাইলের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট চালাইতে পারবেন, অফ করেও দিতে পারবেন, তাই না? এখানে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক দিলে আপনাকে ঘুরে ফিরে দেখেন সেটিং রিলেটেড যেখানেই ক্লিক দিচ্ছি আমরা এই ফাংশনটিতেই চলে আসতেছি। কোথায়? হোম, সিস্টেম, তারপরে ব্লুটুথ, নেটওয়ার্ক, পার্সোনালাইজ, অ্যাপস, অ্যাকাউন্ট, টাইম, তাই না? এই সেটিংগুলোই কিন্তু বারবার আমরা পাচ্ছি। তো যাই হোক, এই সেটিংটা আপনি আরও একভাবে নিয়ে আসতে পারবেন। রিফ্রেশ করার জন্য যে আমরা অপশন বাটন চাপ দেই, এখান থেকেও আপনি নিয়ে আসতে পারবেন। ডিসপ্লে সেটিংয়ে ক্লিক দিলে এই সেটিংগুলো আসবে। এখানে কম্পিউটারের পুরো সেটিং আপনার এখানে আছে। হোমে ক্লিক দিলে এগুলো আপনারা হচ্ছে পড়ে নেবেন, দেখে নেবেন। ক্লিক দিয়ে যদি কোনো সমস্যা সম্ভাবনা থাকে তাহলে আপনারা ক্লিক করে করে না শিখে অন্তত পক্ষে চোখ বুলাবেন এবং রিডিং পড়বেন হোমের মধ্যে কোন কোন সেটিংগুলো পড়ে। ঠিক আছে, তারপর সিস্টেমের মধ্যে কোন কোন সেটিংগুলো পড়ে, যেমন সিস্টেমের মধ্যে ডিসপ্লের ব্যাপারটা পড়ে, সাউন্ড, নোটিফিকেশন। তারপর ব্লুটুথ অ্যান্ড ডিভাইসের মধ্যে কোন কোন সেটিংগুলো পড়ে, যেমন মাইক্রোফোনের বিষয়, প্রিন্টার আর স্ক্যানারের বিষয়টা পড়ে। তারপরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ে। তারপরে পার্সোনালাইজের মধ্যে ওই যে কম্পিউটারের যে ওয়ালপেপার চেঞ্জ করার বিষয়, কম্পিউটারের কালার, থিম এগুলো চেঞ্জ করার বিষয় থাকে। তবে উইন্ডোজ অ্যাক্টিভ না হলে এই কাজগুলো করা যায় না প্রপারলি। অ্যাপসে ক্লিক দিলে আবার অ্যাপস রিলেটেড যে কাজগুলো এখানে সেগুলো পাবেন। তারপরে অ্যাকাউন্টসে ক্লিক দিলে অ্যাকাউন্টস রিলেটেড, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, অ্যাক্সেসিবিলিটি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, উইন্ডোজ আপডেট। তো এগুলো প্রত্যেকটাতে ক্লিক দিয়ে আপনি পড়ে নেবেন। কোনো সেটিং কোনো কিছু না পেলে এখানে সার্চ করবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে আমি এই যে পার্সোনালে যে ক্লিক দিলে একই সেটিং আসবে, ডিসপ্লে সেটিংয়ে ক্লিক দিলে একই সেটিং আসবে, অথবা উইন্ডোজ বাটনে ক্লিক দিয়ে এই যে এখানে একটা সেটিং পান, এই সেটিংয়ে ক্লিক দিলে এই একই সেটিংই আসবে। ঠিক আছে, অথবা আপনি যখন অলে ক্লিক দিবেন, একেবারে যখন নিচের দিকে যাবেন এখানেও একটা সেটিং পাবেন, উইন্ডোজ টুলস, আচ্ছা যাই হোক, এই সেটিংটা ওইখানেই মূলত মূল সেটিং। আরেকটি বিষয় বলে আমি আজকের মতো শেষ করব, সেটি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের অ্যাপস, এই অ্যাপসগুলো আমি ইনস্টল যে করেছি এগুলো আনইনস্টল করবো কোথার থেকে? এটার জন্য আপনাকে এই হচ্ছে সার্চ বারে এখানে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল লেখার সাথে সাথে এই যে এই চিহ্ন কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে যখন আপনি ক্লিক দিবেন এইরকম একটা পপ আপ আসবে। এখানেও আপনি কিছু সেটিং পাবেন, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, ইউজার অ্যাকাউন্ট, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, হ্যাঁ, তারপর চেক অ্যান্ড রিজিয়ন। এই যে আমরা ওখানেও যে সেটিংগুলো পেয়েছিলাম প্রায় সেই সেটিংগুলো এখানে। কিন্তু এখানে একটু বাড়তি সেটিং পাবেন, সেটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামে নিচে দেখেন লেখা আছে আনইনস্টল অ্যান্ড প্রোগ্রাম, এখানে ক্লিক দিবেন।
তারপরে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, ডিফল্ট প্রোগ্রাম আমাদের দরকার নাই। প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক দিবেন, আপনার কম্পিউটারের ইনস্টলকৃত যাবতীয় সফটওয়্যার এখানে চলে আসবে, যেগুলো ইনস্টল করা আছে সেগুলো ডিটেলস এই দিকে থাকবে। কত তারিখ পাবলিশ হয়েছে, কত তারিখ ইনস্টল হয়েছে, সাইজ কত, ভার্সন কি। সাপোজ অব্রো কিবোর্ড, এটাতে ক্লিক দিবেন, এখান থেকে ইচ্ছা করলে আপনি আনইনস্টল করে দিতে পারেন। ঠিক আছে, তো সফটওয়্যার আনইনস্টল করা এবং ইনস্টল করা এটি আলাদা স্বতন্ত্র ভিডিও করব, আজকে না। তো আপনাদেরকে জাস্ট আজকে কিছু প্র্যাকটিক্যাল বিষয়ও থাকলো, কিছু মৌখিক বিষয়ও থাকলো। তাহলে আমার আজকে পুরো আলোচনাটার একটা ছোট করে যদি সামারি করি, আমার দিস পিসির ব্যবহার এবং উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটনের ব্যবহার, বা উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটনে আমরা কি পাই সেটা নিয়ে আলোচনা হলো। দিস পিসি হচ্ছে আমাদের মেমোরি কার্ড, এখানে আমাদের অডিও ভিডিও ডকুমেন্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা সফটওয়্যারের কাঁচামাল রাখি। আর সেই সফটওয়্যারগুলো যখন আমরা ইনস্টল করি, সেই ইনস্টলকৃত সফটওয়্যারের ওপেন ফাইলগুলো আমরা পাই হচ্ছে উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটনে। এক কথায় শেষ, উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটনে আমরা যে মেইন যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের কিছু আমি জিনিস দেখাই আপনাদেরকে। মাইক্রোসফট অফিস আমার এখানে ইনস্টল করা আছে, আমি একটু সার্চ করি। তো মাইক্রোসফট অফিস টুল না, মাইক্রোসফট অফিস ফোল্ডার আকারে যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে খোলা অবস্থায়, যেমন এটা মাইক্রোসফট অ্যাক্সেস। একটু নিচের দিকে যদি যাই, মাইক্রোসফট ওয়ান নোট, মাইক্রোসফট আউটলুক, হ্যাঁ 2016, মাইক্রোসফট হচ্ছে পাবলিশার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সফটওয়্যার একটাই ইনস্টল করেছি, কিন্তু এগুলো একটা ফোল্ডারের ভিতরে থাকা কথা, ফোল্ডারটা যে কোনো কারণে ভেঙে গিয়েছে, দুঃখিত। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড। তো এরপরে নেক্সট ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা এবং মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনারা টাইপিং শুরু করবেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তাহলে দিস পিসি, পাশাপাশি রিসাইকেল বিন এবং ফোল্ডার তৈরি করা, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ফাইল নেওয়া, ডকুমেন্ট নেওয়া, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হলো, এবং উইন্ডোজ বাটনের ব্যবহার, এবং ফাইনালি আপনারা কিভাবে কম্পিউটারটাকে শাটডাউন দিবেন সেটাই আমি দেখাচ্ছি। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে, ভালো